প্রত্যেকটা মেয়ে চাই শ্বশুর বাড়িতে নিজের এমন একটা স্বাধীনতা থাকবে, যেমন ধরেন কোনো কিছু খেতে ইচ্ছে করলে কারো পারমিশন নিতে হবে না, নিজের হাতে বাজার করে নিজের হাতেই রান্না করে খাওয়া যায়। ও আপনার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। আমার কাছে মনে হয় বাজার করতে পারাও একটা আর্ট, যা সবাই পারে না। আর বাজার করতে গিয়ে আজকে এত ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছি কি বলবো। অনেক কিছু বাজার থেকে কেনাকাটা করলাম, এরপর চলে আসলাম বাসায় এসে সেই বাজার আবার নিজের হাতেই গুছিয়ে রাখলাম। আর হ্যাঁ, অবশ্যই আমার শাশুড়ি কিন্তু আমাকে সাহায্য করেছে বাজারটা গোছানোর সময়। আম্মা সবসময় বলে মেয়েদের সব কাজ জেনে রাখা ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা রান্না শেষ করেছি, খাওয়া দাওয়া করেছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম বাজারে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী তালতলা বাজার। এই তালতলা বাজারে কে কে বাজার করতে আসেন আমাকে কমেন্ট করবেন। বাজার কিন্তু আমি করি না, তবে হ্যাঁ মাঝে মধ্যে আমি বাজার করি, আমার শখ হয় বাজার করতে। তাছাড়া এখন বাসায় হচ্ছে ধানের কাজ চলতেছে, শ্বশুর শাশুড়ি দুইজনই খুব ব্যস্ত। বাচ্চার জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এরপর চলে আসলাম মুদি দোকানে, তো এখান থেকে হচ্ছে 1 মাসের যাবতীয় মুদি সদাই সব নিয়েছি। এরপর আবার চলে আসছি সবজি দোকানে, এখান থেকে হচ্ছে আমি বেগুন নিয়েছি, তারপর নিয়েছিলাম চাল কুমড়া আমার খুবই পছন্দ। চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক মজা হয়। এদিকে তো তরকারি কিনতেছি, আর এখানে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে একটা মিষ্টি কুমড়াও নিয়েছি। মিষ্টি কুমড়া আমার বেশ পছন্দের একটা সবজি। কেনা শেষ হলে বৃষ্টি দেখে হঠাৎ আমার ইচ্ছে হলো গরুর মাংসের খিচুড়ি খাওয়ার জন্য। ভাবলাম টাকা যেহেতু আছে গরুর মাংস কিনে নিয়ে যাই, সন্ধ্যেবেলায় খিচুড়ি খাওয়া যাবে। আর বাড়িতে যেহেতু আমার নানি শাশুড়িও আসছে, তো আমার ননদকেও আসতে বলবো। গরুর মাংস কিনে নিলাম, এরপর চলে আসলাম মুরগির দোকানে, তো এখান থেকে হচ্ছে একটা ফার্মের মুরগিও নিয়েছি। তো বাজার হয়ে গেছে, বিশেষ করে মুদি সদাই অনেক বেশি হয়ে গিয়েছে। পরে চাচাকে বললাম, চাচা আমাকে এগিয়ে দিল। সাথে হচ্ছে ড্রাইভার ভাইও আমাকে সাহায্য করেছে, এত কিছু আমি আনতে পারছিলাম না। ভাইয়াটা আমাকে বলতেছিল যে আমাকে একটু ভিডিও করেন। আমি আসলে মুখোশ পরা ছিলাম, এরপরও ভাইয়া আমাকে চিনে ফেলছে। এই ভাঙ্গিটা আমি প্রথমেই কিনে রেখে গিয়েছিলাম, এরপর আসার সময় হচ্ছে ভাঙ্গিটা নিয়ে আসলাম। ওয়েদারটা কিন্তু এখনো খারাপ, বৃষ্টি অবশ্য থেমে গিয়েছে। এরপর ভাইয়াটা হচ্ছে আমাকে বাজারগুলো বাসায় দিয়ে গেল। এখন হচ্ছে সব বাজারগুলো আমি নামিয়ে নিব। ইলিশ মাছ পছন্দ হয়েছিল, তবে দামের জন্য আনতে পারিনি, অন্য আরেকদিন আনবো। ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে হবে। চলেন দেখা যাক এখন কি কি আনছি। প্রথমে হচ্ছে ভিক্সল, তারপরে ছিল হচ্ছে টিস্যু, এরপরে ছিল বিরিয়ানি মশলা, এরপরে ছিল মসুরের ডাল, তারপরে ছিল চিনি, তারপরে হচ্ছে মুগ ডাল। খিচুড়ি খাওয়ার জন্য যা যা লাগে তা কিন্তু আমি নিয়ে আসছিলাম। এরপরে ছিল বড় ডাল, তারপরে ছিল হচ্ছে জিরা। আসলে বাজার তো সবাই করতে পারে, তবে গুছিয়ে বাজার কয়জনে করতে পারে। এরপর আমি কিন্তু এনেছিলাম হচ্ছে পোলাওর চাল। ছেলে বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করতেছে, তার জন্য হচ্ছে পোলাওর চাল এনেছি। এরপর ছিল ফার্স্ট ওয়াশ, সাথে ছিল হচ্ছে ভিমবার এবং হচ্ছে লবণ। এরপর ছিল হচ্ছে সাবান। এখানে ছিল 1 মাসের বাজার, তবে হ্যাঁ এখানে কিন্তু এই 5 লিটার তেলে হয়ে যাবে না, আরো তেল লাগবে। এরপর হচ্ছে আমি এখন সবজিগুলো খুলবো। আমার শাশুড়ি তো পাশ থেকে বলতেছে, ভালোই তো বাজার করা শিখেছো, তুমি যে এত তাড়াতাড়ি সুন্দর করে বাজার করতে পারবা তা তো আমি ভাবতেই পারি না। আসলে মাঝে মধ্যে আম্মা আমাকে বাজারে নিয়ে যেত, বলতো যে আমার কাছ থেকে বাজার করা শিখে রাখো। আমার হাজবেন্ড কিন্তু এখনো বাজার করতে পারে না। প্রথমেই হচ্ছে মিষ্টি কুমড়াটা বের করলাম, আম্মাকে দেখালাম। এরপরে হচ্ছে পুঁই শাক, সাথে কিন্তু বেগুনও ছিল। এরপরে হচ্ছে আমি মাছ বের করে নিলাম, তারপরে হচ্ছে মুরগি, এরপরে হচ্ছে গরুর মাংস নামিয়ে নিয়েছি। আমার কিন্তু বাজার করতে বেশ ভালো লাগে। বাজারগুলো গুছিয়ে হচ্ছে ননদকে কল দিব, কারণ আজকে সন্ধ্যায় হচ্ছে আমরা খিচুড়ি পার্টি করব। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে আর খিচুড়ি রান্নাটা দেখাবো না। আম্মা এখন মাছটাকে কেটে নিবে, আর মুরগিটা হচ্ছে এভাবে কেটে রেখে দিব ফ্রিজে। টমেটো আনছিলাম, তো টমেটোর কথা হচ্ছে আমার মনে নেই। এরপরে হচ্ছে বেগুন ছিল, এরপরে হচ্ছে চাল কুমড়া ছিল। আর সবজি আমি বেশি করে আনিনি, কারণ ঘরের সবজি বেশি দিন থাকলে ভালো লাগে না। এগুলাই ছিল আমাদের আজকের বাজার। আমার মতো কে কে বাজার করতে পছন্দ করেন আমাকে জানাবেন। পরে আম্মা আমাকে বলতেছে এতগুলা মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে হবে না, কিছু মাংস রেখে দিই। আসলে মায়ের একটু এমন হিসেবেই হয়। পরে হচ্ছে আমি এখানে ডালগুলা ঢেলে নিতেছি। বাজার করতেও যেমন ভালো লাগে, বাজারগুলা গুছাতেও ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।